নমস্কার। ঠাকুর, মা ও স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। ডাক্তার মহারাজ, সন্ন্যাসী নাম স্বামী মহেশ্বরানন্দ। অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন। পূর্বাশ্রমের নাম ছিল বৈকুণ্ঠনাথ মিত্র। 1915-তে তিনি রামকৃষ্ণ সংঘে যোগ দেন। মায়ের পায়ের তলা খুব জ্বালা করত। মা কষ্ট পাচ্ছেন। বড়দা মহারাজকে দিয়ে ডাক্তার মহারাজকে খবর দেওয়া হলো। মা তখন কোয়ালপাড়ায়। ডাক্তার মহারাজ কোয়ালপাড়ায় থেকে মায়ের চিকিৎসা করতে লাগলেন। হোমিওপ্যাথি চিকিৎসা করছেন। মা ডাক্তার মহারাজকে ওষুধ দিতে বললেন। আগে ডাক্তার মহারাজ 1 ফোঁটা ওষুধ দিতেন, এরপর পুড়িয়া করে ওষুধ দিতেন। বাক্স খুলে মায়ের জিভে ওষুধ দিতে অগ্রসর হলেন, কিন্তু ওষুধ ফেলতে গিয়ে স্তব্ধ হয়ে ডাক্তার মহারাজ মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ মা বলে উঠলেন, কি গো বৈকুণ্ঠ, ওষুধ দাও। ডাক্তার মহারাজ চমকে উঠলেন। তার হাত কাঁপতে লাগলো। তিনি ওষুধ না দিয়ে শিশিটিকে পুনরায় বাক্সে রেখে দিলেন। তারপর মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানালেন। মা বললেন, কি হলো বৈকুণ্ঠ, আমায় ওষুধ দিলে না? ডাক্তার মহারাজ কম্পিত দেহে বললেন, দিচ্ছি মা। তবে মা, এ কী দেখলুম? মা কথা ঘুরিয়ে নিয়ে বললেন, বাবা, আমাশায় কষ্ট পাচ্ছি, তাড়াতাড়ি ওষুধ দাও। মহারাজ ওষুধের পুড়িয়া মায়ের হাতে দিয়ে বললেন, এখনই খেয়ে নিন। পরবর্তীকালে ডাক্তার মহারাজ বলেছিলেন, তিনি সেদিন মায়ের মুখে জ্যোতির্ময়ী জগদ্ধাত্রী প্রত্যক্ষ করেছিলেন। মায়ের শরীর যাবার পর চন্দ্রমোহন দত্ত রাসবিহারী মহারাজের অর্থাৎ স্বামী অরূপানন্দের মুখে একটি ঘটনা শুনেছিলেন। রাসবিহারী মহারাজ ছিলেন মায়ের খুব ঘনিষ্ঠ সেবক। মা নিজেও সে কথা বলেছেন। মা বলেছেন, বাবা, তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে এমন আর কারোর সঙ্গে হয়নি। মা খুব স্নেহ করতেন তাকে। জয়রামবাটিতে একদিন রাসবিহারী মহারাজ মাকে ক্ষোভের সঙ্গে বলছেন, মা, আমার কি জীবন এভাবেই যাবে? এই বাড়ি তৈরি, বাজার করা, হিসেব লেখা, এসব করে কি হবে আমার? মা শান্ত কণ্ঠে বললেন, তা বাবা, আর কি করবে বলো? এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি। নিষ্কামভাবে তার উপাসনা ভেবে এসব কাজ করলেই মুক্তি হয়ে যাবে। আর কী বা করতে চাও তুমি? তপস্যা করতে চাও? হিমালয়ে যেতে চাও? সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটা রুটির জন্যে, একটা কম্বলের জন্যে। আর তুমি যেসব কাজ করছো এসব যেগো আমারই কাজ। শুনছো রাসবিহারী, দেখো আমার দিকে চেয়ে। রাসবিহারী মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধা সাদামাটা মহিলাটি যিনি এতক্ষণ কথা বলছিলেন তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি বসে আছেন। চারিদিক জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে। রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে তাকাতে পারলেন না। ভয়ে বিস্ময়ে 2 চোখ ঢাকলেন তিনি। সঙ্গে সঙ্গে শুনলেন সেই চেনা স্বরে মা বলছেন, ও কি রাসবিহারী, কি হলো তোমার? চোখ বন্ধ করলে কেন? দেখো, চেয়ে দেখো। রাসবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা তার অতি পরিচিত চেহারায় তার সামনে বসে আছেন, মুখে সেই পরিচিত মিষ্টি হাসি। আজকের মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম। মায়ের আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক। সারা বিশ্বের শ্রীমায়ের সমস্ত সন্তান ভালো থাকুন, নির্বিঘ্নে থাকুন। মা সকলের মঙ্গল করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।